হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি আমি আর একটা নতুন রান্না নিয়ে। চিকেন আলুর তরকারি, ঘরোয়া তরকারি। দেখো, আলুকে প্রথমে কেটে ধুয়ে সর্ষের তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই সর্ষের তেলেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ। এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজটাকে দিলাম। পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে বাদামি করে ভেজে নেব। এই দেখো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে তাতে আমি কুচনো টমেটো দিলাম। টমেটোকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিয়ে আমি কিছুটা নুন দিলাম। এই দেখো, নুন দেওয়ার ফলে টমেটো তাড়াতাড়ি গলে যায়। এবার আমি তার মধ্যে মাংস বা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাকে তেলের সাথে আর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়ে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার আমি শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো দিলাম। এবার আমি এই মশলাগুলোকে চিকেনের সাথে ভালো করে কষে নেব। এই দেখো, চিকেনের সাথে মশলাকে ভালো করে কষানো চলছে। এই আমার চিকেনটা মশলার সাথে প্রায় কষা হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুটাকে চিকেনের সাথে অ্যাড করব। এবার চিকেন আর আলুকে মশলার সাথে খুব ভালো করে কষে নেব। এই দেখো, আমার কষা চলছে। এই আমার চিকেন আলু মশলার সাথে কষা হয়ে গেছে। এবার আমি আগে থেকে কিছুটা গরম জল করে রেখেছিলাম, ওই জলটা চিকেন আলুর মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খোলার পর আমি তাতে অনেকটা ধনেপাতা কুচো ছড়িয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এই দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। চিকেন আলুর ঘরোয়া পদ্ধতিতে একটা তরকারি, যা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। তোমরা বানিয়ে দেখো, ভালো লাগবে। টাটা।